আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যারা নাকি পরী হাজির করেন বা জিন হাজির করেন বা মুয়াক্কেল হাজির করে থাকেন, কিন্তু আপনার পরী বা জিন কেন হাজির হচ্ছে না, এর কি গোপন কথা রয়েছে। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যে আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে আপনি যে কোনো পরী জিন মুয়াক্কিল সাধন করতে যান, ইনশাআল্লাহ আপনার পরী জিন সাধন পূর্ণ হবে ইনশাআল্লাহ, যদি আপনি এই ভিডিও সম্পূর্ণটা দেখতে পারেন। কারণ এই ভিডিওতে আজকে এমন কিছু কথা বলা থাকবে, পরী বলেন, জিন বলেন, মুয়াক্কিল বলেন, যদি আপনি সাধন করতে চান, কিন্তু আপনি সাধন করেন ঠিক আছে, কিন্তু সামনে হাজির হয় না, বা জিন পরী কেন বা আসে না, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। যে আমার প্রত্যেকটি ভিডিও ছাড়ি যে করে ভিডিও ইনশাল্লাহ অনেক বন্ধুদেরই ভালো লাগে, কারণ অনেকেই বলে। কারণ আমি ভিডিওতে একটা কথা বারবার বলি যে আপনাদের মাঝে যেটা বলবো সত্য বা সঠিক যেটা সেটা বলবো। অযথা আপনাদেরকে মিথ্যে কথা বলে আপনাদেরকে ধোঁকা আমি দিতে রাজি না, কারণ আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। তাই সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমি সরাসরি সেই কথাগুলি বলবো। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, কষ্ট করে হলেও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা একটা লাইক করে দেন, একটা শেয়ার দিয়ে দেন। কারণ যে কোনো জিনিসে আপনি সাধন করতে চান, হাসিল করতে চান, অবশ্যই সেটা একটা ইজাজত আছে। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ আপনাকে আমার অন্তর থেকে অনুমতি দিয়ে দিব। আর ভিডিওতে একটি কমেন্ট করবেন, আপনাকে একটা লাইক দিলে বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছি। এখন আমি সেই আমলগুলি পার্ট টু পার্ট বলবো। আরেকটি বিষয় না বললে নয়, যে আমাকে অনেক হাজার হাজার মানুষের ফোন দেন, বা আপনি মেসেজ করেন, বা ফোন দিয়ে থাকেন, বা কেউ বা ভিডিও কল দিয়ে থাকেন। দেখেন এত পরিমাণ ফোন আসে যে আমি একা রিসিভ করতে পারি না, বা কথা বলেও সারতে পারি না। আমার কিন্তু কোনো লোকজন নাই, যে অনেক জনেরই কিন্তু তাদের অনেক লোকজন থাকে, 10-12 জন লোকজন থাকে, তারা সহকারী যারা তারা কাজকাম করে দেয়। দেখেন আমার কেউ নেই, আমি একাই এই ভিডিও তৈরি করি, আবার জিন্নাত রোগীর বা যে কোনো রোগীর চিকিৎসা করে থাকি, বা আবার যে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি, আমি একাই সবকিছু করে থাকি। তা আমার কোনো লোকজন নাই যে আমি এত ফোন রিসিভ করে আপনার কথা বলার মতন সময় কিন্তু আমার হাতে নাই। তাই আমি একটা কথা বলবো, যারা আমাকে অযথা ফোন দিয়ে থাকেন, আপনারা অযথা ফোন দিবেন না। যার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ফোন না দিলে চলতেছে না, বা আপনি দেখা যায় কোনো রোগ বিষয়ে বা কোনো জিন্নাত রোগীর বিষয়ে বা যে কোনো বড় ধরনের সমস্যা বলছেন, তাহলে আপনি ফোন দিবেন। আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করে থাকেন বা শিখতে চান, আপনি 10 জায়গা 20 জায়গা শিখতে পারেন নাই, কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে মানুষের, শুধু এরকম যারা আছেন শিখতে চান, তারা আপনারা ফোন দিবেন। তবে ডাইরেক্ট ফোন দিবেন না। আপনি সম্পূর্ণ কথা যা বলতে চান একটি ভয়েসে সম্পূর্ণ কথাগুলি বলে রাখবেন। আমি যখন ফ্রি হব আপনার ভয়েসের উত্তরটা আমি দিয়ে দেব। আর বারবার মানুষে কিন্তু কি করে, আপনি লেখে লেখে পাঠায়, লেখে পাঠালে পড়তে সময় লাগে। আর যারা লেখে পাঠাবেন আপনাদেরকে উত্তর আমি দিব না, আপনি ভয়েস দিবেন, আমি যখন ফ্রি হব আপনাকে আমি উত্তর দিয়ে দেবো। ডাইরেক্ট ফোন দিবেন না, আমি যখন বলবো তখন আপনি ফোন দিবেন। যাই হোক, কেউ মনে কোনো কষ্ট পাবেন না, কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন সেই আমলটা বলবো, যে আমলটি, যে নিয়মটা আপনি যে জেনে আমল করতে পারেন, আপনার কাছে পড়ে এসে হাজির হবে। তো দেখেন, আপনারা কিন্তু বিভিন্ন রকম মন্ত্র তন্ত্র কুফরি কালাম কুরআনের আয়াত বিভিন্ন কিছু পাঠ করেন, তারপরে কিন্তু আপনার কাছে পরী বা জিন মুয়াক্কিল আয়সা দেখা দেয় না, হাজির হয় না। আপনার মনটা ভালো, একটি নেককার পরী বা জিন মুয়াক্কিল সাধন করে আপনি মানুষের উপকার করবেন, বা আপনার বন্ধু বানায় তাকে পাশে রাখবেন, বা তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন, এমন আশা আপনার রয়েছে। কিন্তু এই সৎ বা সঠিক আশা নিয়ত করেছেন, এর ভিতরে আপনি ধোঁকা খাচ্ছেন বারবার, কিন্তু আপনাকে কেউ আসল কথা বা আসল বিষয় আপনাকে শেখায় না। তা আমার ভিডিওতে যে বিদ্যাগুলি শিখাই দেয় আপনাদেরকে, ইনশাল্লাহ এই ভিডিও দেখে অনেক মানুষ সাধনা হাজির করতে পারছে। সবই আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানিতে পারছে। আল্লাহ ছাড়া আমি কেন আমার উস্তাদের উস্তাদ আপনাকে দেখে পরী বা জিন দিতে পারবে না, সব দিবেন আমার আল্লাহ। তো
তবে একজন শিক্ষাগুরু লাগবে, একটা উস্তাদ লাগবে, উস্তাদ ধরে শিখতে হবে। এখন সেই আমলটি কি কি করতে হবে আপনাদের দেখেন। পরি সাধন করেন বা জিন মোয়াক্কেল সাধন করেন, প্রতিটি জিনিসের একটা গোপন বিষয় রয়েছে, কিন্তু এই গোপন জেনে যদি আপনি আমল করতে পারেন, আপনার কাছে পরি আসবে, কখনো মিস হবে না। যদি মিস হয়, ভিডিওর কমেন্টে বলবেন যে আমার কাজ হয় নাই, পরি আসে নাই কেন। এখন পাঠ টু পাঠ মনে রাখবেন, কথাগুলি বলবো। অবশ্যই আপনি আগে আমি যেটা বরাবর বলে আসি সেটা বলতেই হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ দিতে হবে, সত্য কথা বলতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না, এটা আপনি ছেড়ে দিতে হবে। এখন আসি আমলের বিষয়। দেখেন, আপনি যে আমলটা করেন, যে আমলটা কোরআনী আমলটা করে থাকেন, এই আমলটা যে করতেছেন আপনি, এই আমলের সম্পূর্ণ গাইডলাইনগুলি আপনার জানা আছে। যেমন একটি পরি বা জিন মাহফিল সাধন করতে চান, যদি একটা গাইডলাইন আছে। এই আমল করার আগে পূর্বে আপনার কি কি কাজগুলি করতে হবে সেটা কিন্তু আপনার লাগবে, তাছাড়া কিন্তু আপনার আমল সম্পন্ন হবে না। একটি ভিডিওতে দেখেন যে 2 মিনিট 3 মিনিট একটা আমল দেওয়া আছে, করলে হাজির হয়ে যাবে, এর কিন্তু গাইডলাইন আছে, সেটা কিন্তু না জেনে আপনি আমল করলে কখনো কাজে আসবে না। অবশ্যই যে কোনো আমলই আপনি করবেন, যে আমলটা যে ব্যক্তি দিবে সে ব্যক্তি নিতে আমলের গাইডলাইনটা তার কাছে জানা আছে, সে কিন্তু এত সহজ আপনাদেরকে দিবে না। আমি কয়েকটা বলবো এই ভিডিওতে। যেমন আপনার অতি প্রথম কি লাগবে, আপনার বাবা আর মার অনুমতি লাগবে, তাছাড়া কিন্তু আমল করলে কাজ হবে না। আপনার একজন হক্কানি পীর মাশায়েখ বা উস্তাদ জি লাগবে, তাছাড়া যে আপনি আমল করেন সারা জীবন কাজ হবে না। আপনি যে পরি বা জিনকে সাধন করতেছেন, এই পরি জিন আপনাকে ক্ষতি করবে কি না করবে সেটা আপনি আগে জেনে তারপর আমলে বসতে হবে। এখন যে এই পরিটা আসবে, যে আমলটা করতেছেন, যে পরিটা আসবে, সে পরিটা যে কিভাবে আসবে বা কি আপনাকে অনুমতি দিয়েছে, বা এই পরিটার সাথে আপনার আগে কখনো দেখা হয়েছে কিনা, বা আপনার উস্তাদে দেখা হয়েছে কিনা, এই পরির সাথে সাক্ষাৎ হয়েছে কিনা কারো, এটা আপনার আগে জেনে নিতে হবে। যে একটি পরির আমল যে ব্যক্তি দিবে, অবশ্যই সে ব্যক্তি সে আমলের ধারাবাহিক জানা আছে, যে আপনি যে আমলটা করবেন, এই আমলটা করার পর কয়টা পরি আসবে, কয়টা জিন আসবে, কয়টা মুয়াক্কিল আসবে, এটা আপনার জানা থাকতে হবে। আর যখনই আপনি আমলে বসবেন, তখন আপনার ওই যে আপনি যদি জানা থাকে যে আমলটা করলে আমার এই কয়টা পরি বা এই কয়টা জিন বা এই কয়টা মুয়াক্কিল হাজির হবে। এখন যদি আপনি জানেন এই আমলের ধারাবাহিকতে 2টা পরি আসবে, এখন আপনি কিন্তু এই বিষয়টা জানেন না, তাহলে কিন্তু কাজে আসবে না। আপনাকে জানতে হবে কয়টা পরি আছে এই আমলের বিষয়ে। যখন আপনি জানবেন যে এই আমলটা করলে 2টা পরি আসবে, 2টা পরি কিরকম আসবে, কি ধরনের পোশাক থাকবে, তাদের আকৃতি কি থাকবে, এটা যদি আপনার ভিতরে থাকে, এই আকৃতি যদি আপনার ভিতরে থাকে, তখন আপনি যখন আমলে বসবেন, আমল করবেন, আপনি যখন চক্ষু বন্ধ করে আমল করবেন, আপনার চোখে সেই 2টা পরি ভাসতে থাকবে। কারণ আপনার তো জানা আছে যে 2টা পরি কেমন দেখতে দেখা যাবে, এটা কিন্তু আপনার জানা আছে। এই জানা থাকার কারণেই, কারণ এই জানাটা কিভাবে জানবেন, আপনার উস্তাদ আপনাকে বলে দিবে, কিন্তু তারপরে আপনি জানতে পারবেন। যখন আমলে বসবেন, চক্ষু বন্ধ করে আমল করবেন, ওই 2টা পরি এসে কিন্তু আপনাকে দেখা দিবে। প্রথম চোখে হালকা হালকা গোলা দেখা যাবে, আস্তে আস্তে সেটা পুষ্ট হয়ে যাবে। এখন দেখা গেল আপনি আমল করছেন, কিন্তু আপনার চোখের সামনে আসতেছে, বা আপনার ডাইনে বা বামে বা পিছনে আসতেছে, আপনাকে ইঙ্গিত দিচ্ছে বা সিঙ্গেল দিচ্ছে, কিন্তু এই সিঙ্গেলটা কিসের পাচ্ছেন সেটা কিন্তু আপনি জানেন না। আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন বা তাকে অবহেলা করছেন, সে কিন্তু চলে যাবে। আর যখন আপনি এটার সম্পর্কে জানা থাকবে, সে আয়সা আপনাকে কি করবে, এক আপনার চোখে বাসবে, বা আপনার ডান সাইডে আসা একটা হাত দিয়া লাড়া দিবে, বা আপনার পিছন দিয়ে আসা আপনার হাতে পিঠে ধরবে, বা আপনার মাথায় ধরবে, বা হাতে ধরবে, যে কোনো জায়গায় আপনার একটা টাচ করবে, বা আপনার সামনে এসে একটা আওয়াজ দিবে, বা একটা সুমসুম একটা আওয়াজ দিতে পারে, বা আপনাকে একটা সালাম দিতে পারে। কি করবে, আপনি যে আমলটা করবেন সেই আমলের যে পরিটা আছে, সে আইসা আপনাকে কি নমুনা দেখাবে। যদি এই নমুনা আপনার ভিতরে থাকে জানা, আপনার উস্তাদ যদি আপনাকে এই নমুনা বলে দেয়,
তাহলে আপনার সহজ হবে। কারণ আপনি যখন আমলে বসবেন, সে যখনই আইসা আপনার সামনে এমন একটা ইঙ্গিত ধারণ করবে বা এমন একটা রূপ ধারণ করবে, আপনি বুঝে নেবেন এটাই সেটা আসছে। তখন আপনার আমলে কিন্তু আরো বেশি মনোযোগী হবেন যে না আসছে। তখন যখন বেশি মনোযোগী হবেন, সেই পরিটা কিন্তু আরো আপনার কাছে আসবে, আরো কিন্তু কাছে আসতে থাকবে। আর যখন আপনি যেমন ডানে ধরবে, বামে ধরবে, পিছনে ধরবে, যখন টাচ করবে, বুঝে নেবেন যে আপনার পরিটাই এসে আপনাকে টাচ করতেছে। এখন যদি আপনি এই সম্পর্কটা আপনার জানা না থাকে যে পরি এসে আমাকে কি করবে, প্রথম কিভাবে দৃশ্যমান হবে, প্রথম কি আকৃতি ধারণ করবে, আমার ক্ষতি করবে কি না করবে, এসব যদি আপনার ভিতরে থাকে, সন্দেহ থাকে, ওই সময় আপনাকে টাচ করলে আপনার মন খারাপ করলেন, কষ্ট পাইলেন, সে কিন্তু মনে কষ্ট পেয়ে চলে যাবে। বা দেখা যাবে সে আপনার সামনে হাজির হয়েছে, কিন্তু হাজির হয়েছে ঠিক আছে, তারপর আপনি সেটাকে মূল্য দিলেন না, তাকে অবহেলা করলেন, সে কষ্ট পায় কিন্তু চলে যাবে। এজন্য আপনারা যে কোনো আমল করবেন, অবশ্যই সে আমলের ধারাবাহিক নিয়ম বা এই আমলের সাথে কি আসবে বা না আসবে, এটা আপনি আগে জানবেন, বুঝবেন, তারপর আপনি আমল করবেন। যে ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও দেখেন, এই হাজার হাজার ভিডিওতে কি সবাই কি কামিয়াবি হতে পারে না? 1 কোটি মানুষের ভিতরে 1জন বা 2জন কামিয়াবি হতে পারে, আর বাকি মানুষ কোথায় যাবে? এর জন্য একজন উস্তাদ গুরুজি ধরে আপনি শিক্ষা অর্জন করবেন, তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আপনার যেখানে ভালো লাগে, তবে ইসলামী পন্থায় শিক্ষা অর্জন করবেন, কোনো মন্ত্র তন্ত্র কুফরি করবেন না। যেমন এই যে আমার কাছে যারা যারা শিখতে আসে বা শিক্ষা অর্জন করে থাকে, বাংলাদেশে যারা আসে তারা কিন্তু আমার কাছে আসে সবাই, আর যারা বাহিরে থাকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে বা অডিও কলের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে। আমার এখান থেকে যারা আমল নিয়েছে এ পর্যন্ত আল্লাহর রহমতে সবাই দেখতে পারছে। কেউ 3 দিনে পারছে, কেউ 7 দিনে, কেউ 10 দিনে, কেউ 15 দিনে, বেশিরভাগই আপনার 3, 4 দিন, 5 দিনের ভিতরে দেখা পায় অনেকজনই। আলহামদুলিল্লাহ, সব আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায়। যাই হোক, আমার কাছে যারা শিখতে চাবেন অবশ্যই অযথা ফোন দেবেন না। যারা খুব গুরুত্বপূর্ণ শিখতে চান বা আমার শিখতেই হবে এমন যাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে, আপনারা একটি ভয়েস দিবেন, এক ভয়েসে সমস্ত কথা বলে দিবেন, আপনাকে আমি উত্তর দিয়ে দেবো। 1 সেকেন্ড 2 সেকেন্ড ভয়েস দিবেন না, আর ডিস্টার্ব করবেন না, আর কেউ মনে কষ্ট পাবেন না। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।